আছে আছে মানে আমরা বুঝি আমার আছে, তার আছে, বইটি সেখানে আছে, তারা সেখানে আছে ইত্যাদি। আবার হ্যাভ অর্থ আছে, হ্যাজ অর্থ আছে। আবার ইজ অর্থ আর আছে বোঝায়, আর অর্থ আছে বোঝায়। আবার দেয়ার ইজ অর্থ আছে বোঝায়, আবার দেয়ার আর অর্থ আছে বোঝায়। তো হ্যাভ অর্থ আছে, হ্যাজ অর্থ আছে, দেয়ার ইজ আছে, দেয়ার আর আছে। হ্যাঁ, তো এখানে সব কিছুতে আছে বোঝায়। যারা নতুনরা আছেন তারা শুরুতে আমরা ভুল করে ফেলি কখন কোনটার কোন অর্থে আছে ব্যবহৃত হবে। আমি আশা করব আজকে আপনাদেরকে খুব সহজে এটি বুঝিয়ে তোলার জন্য। তবে চলুন দেখে নেওয়া যাক। কোনো জিনিস সাবজেক্ট বা কর্তার কাছে আছে বা অধিকার থাকবে এমন কিছু বোঝালে হ্যাভ হ্যাজ অর্থাৎ আছে বসবে। আমার কাছে একটা পেন আছে, তার কাছে একটি বই আছে। তো এখানে প্রথমে আপনার জানা উচিত এখানে কখন হ্যাভ হ্যাজ বসবে। তো এটি সাবজেক্ট অনুসারে বসবে, যেমন হ্যাভ বসবে আই, ইউ, উই, দে এগুলো থাকলে। ঠিক একইভাবে হ্যাজ বসবে হি, শি, ইট, নেম এগুলো থাকলে। আপনাকে পাশাপাশি এটাও জানতে হবে, যেমন আই অর্থ আমি, ইউ অর্থ তুমি, উই অর্থ আমরা, দে অর্থ তারা, হি অর্থ সে মানে এটা পুরুষকে বোঝাচ্ছে, আর শি অর্থ সে মানে মহিলাদেরকে বোঝাচ্ছে। তো আমি যখন নিজ অধিকারে কোনো কথা বলবো, যেমন আই হ্যাভ আমার আছে, তো এখানে আই অর্থে আমি থেকে আই অর্থে আমার হবে। যেমন আই আই হ্যাভ আমার আছে। ইউ তুমি থেকে তোমার হবে, ইউ হ্যাভ তোমার আছে। উই অর্থ আমরা, আমরা থেকে আমাদের হবে, উই হ্যাভ আমাদের আছে। দে অর্থ তারা, তারা থেকে দে হ্যাভ তাদের আছে। হি তার, তার থেকে হি হ্যাজ তার আছে। শি অর্থ সে, এখানে শি সে থেকে তার পরিবর্তে ব্যবহৃত হয়েছে, যেমন শি হ্যাজ তার আছে। তো দেখা যাক আই হ্যাভ আমার আছে, ইউ হ্যাভ তোমার আছে, উই হ্যাভ আমাদের আছে, দে হ্যাভ তাদের আছে, হি হ্যাজ তার আছে, শি হ্যাজ তার আছে। হি এবং শি এর পরে কখনো হ্যাভ বসে না, এটা আমি আগেই বলেছি। তবে চলুন কিছু উদাহরণের সাথে দেখা যাক। তো আমরা যখন বাংলা থেকে ইংরেজি করব বা ইংরেজি থেকে বাংলা করব, তখন আমাদের এই শব্দগুলো ভালো করে মনে রাখতে হবে, যেমন আই আমার, ইউ তোমাদের এগুলো। তো এখানে কিছু উদাহরণ দেওয়া হলো। আমার একটি ফোন আছে, তোমার একটি কলম আছে, সবগুলো। তো এখানে আই হ্যাভ এ ফোন, আমার একটি ফোন আছে। এখানে আই অর্থে আমার বোঝানো হয়েছে, আমি না। আই হ্যাভ আমার, হ্যাভ অর্থ আছে, এ অর্থ একটি, ফোন অর্থ ফোন। তো আই হ্যাভ এ ফোন, আমার একটি ফোন আছে। দ্বিতীয়টি হলো তোমার একটি কলম আছে, ইউ হ্যাভ এ পেন। এখানে ইউ অর্থ তোমার বোঝানো হয়েছে, তুমি না। হ্যাভ অর্থ আছে, এ অর্থ একটি, পেন অর্থ কলম। একইভাবে সবগুলো উদাহরণ বোঝানো হলো। আমাদের একটি গাড়ি আছে, উই হ্যাভ এ কার। তার একটি কুকুর আছে, হি হ্যাজ এ ডগ। তার অনেক কাপড় আছে, শি হ্যাজ মেনি ক্লোথস। তাদের একটি বাড়ি আছে, দে হ্যাভ এ হাউস। তো আজকে আমরা শিখলাম কোনো জিনিস সাবজেক্ট বা কর্তার কাছে আছে বা অধিকার থাকবে এমন কিছু বোঝালে হ্যাভ এবং হ্যাজ ব্যবহৃত হবে। আশা করি আমি আপনাদেরকে ঠিকভাবে বোঝাতে পেরেছি। এখন আমরা শিখব আছে অর্থে ইজ এবং আর এর ব্যবহার। এখানে আছে মানে সাবজেক্ট নিজে আছে অর্থে ব্যবহৃত হবে, যেমন সে স্কুলে আছে, সাবজেক্ট নিজে সেখানে উপস্থিত আছে। সে অফিসে আছে, এখানেও সাবজেক্ট নিজে অফিসে আছে। সে দোকানে আছে, এখানেও সাবজেক্ট নিজে আছে। তো সে স্কুলে আছে, এটা হবে হি ইজ অ্যাট স্কুল।
হি ইজ অ্যাট স্কুল, সে অফিসে আছে। হি ইজ ইন দ্য অফিস, হি ইজ ইন দ্য অফিস, সে দোকানে আছে। হি ইজ ইন দ্য শপ, হি ইজ ইন দ্য শপ। এখানে আমরা সাবজেক্টকে ইজ এর সাথে ব্যবহার করতে দেখেছি। এখন আমরা দেখব সাবজেক্টকে আর এর সাথে ব্যবহার। তারা বাড়িতে আছে, মানে এখানে অনেকজন। এখানে সাবজেক্ট হচ্ছে অনেকজন এবং তারা সেখানে উপস্থিত আছে নিজে। তো তারা বাড়িতে আছে, দে আর অ্যাট হোম। তারা পার্কে আছে, দে আর ইন দ্য পার্ক। এখানে অনেকজন মানে প্লুরাল ব্যবহৃত হয়েছে, এজন্য আর হচ্ছে। তারা পার্টিতে আছে, দে আর অ্যাট দ্য পার্টি, দে আর অ্যাট দ্য পার্টি। তো সিঙ্গুলার হবে হি, শি, এগুলো হবে এবং প্লুরাল অর্থে দে আর হবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আমরা দেখব দেয়ার ইজ এবং দেয়ার আর এর ব্যবহার। দেয়ার ইজ অর্থ আছে, দেয়ার আর অর্থ আছে। দেয়ার ইজ আছে মানে সিঙ্গুলার সাবজেক্ট, আর দেয়ার আর অর্থ আছে মানে প্লুরাল সাবজেক্ট, একের অধিক। এখানে বাক্যে সাবজেক্ট বা কর্তা না থাকলে তখন আমরা দেয়ার ইজ এবং দেয়ার আর সিঙ্গুলার এবং প্লুরাল সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তবে চলুন একটি উদাহরণ দেখা যাক। আমাদের গ্রামে একটি স্কুল আছে, দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। এখানে একটি স্কুল বোঝানো হয়েছে, এজন্য দেয়ার ইজ বোঝানো হয়েছে, সিঙ্গুলার সাবজেক্ট। একটি স্ট্রাকচার দেওয়া হয়েছে, দেয়ার প্লাস ইজ আর প্লাস নাউন প্লাস প্লেস। তো এখানে সিঙ্গুলার এবং প্লুরাল সাবজেক্ট হিসাবে দেয়ার ইজ এবং দেয়ার আর হবে। যেহেতু এখানে একটি স্কুল বোঝানো হয়েছে তো হবে দেয়ার ইজ। এ একটি নাউন মানে নাম, স্কুল এবং প্লেস হলো ইন আওয়ার ভিলেজ। আশা করি আমি আপনাদেরকে এটি বুঝাতে পেরেছি। তবে চলুন আরেকটি উদাহরণ দেখে নেওয়া যাক। রাস্তায় অনেক মানুষ আছে, দেয়ার আর মেনি পিপল অন দ্য স্ট্রিট, দেয়ার আর মেনি পিপল অন দ্য স্ট্রিট। এখানে অনেক বোঝানো হয়েছে, এজন্য দেয়ার আর, এজন্য দেয়ার আর ব্যবহার হবে। আরেকটি উদাহরণ দেখে নেওয়া যাক। ঘরে একটি বিড়াল আছে, দেয়ার ইজ আ ক্যাট ইন দ্য হাউস, দেয়ার ইজ আ ক্যাট ইন দ্য হাউস। একটি বিড়াল, এই জন্য দেয়ার ইজ ব্যবহৃত হয়েছে। তো আমরা আসলে আজকে শিখে নিলাম কখন হ্যাভ, হ্যাজ, দেয়ার ইজ, দেয়ার আর এগুলো ব্যবহৃত হবে। আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। আপনারা এগুলো মন দিয়ে প্র্যাকটিস করুন এবং আমার সাথে ইংরেজি শিখতে থাকুন। ইনশাআল্লাহ আপনারা খুব দ্রুত ইংরেজি শিখতে পারবেন। ধন্যবাদ।